আচ্ছা ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, 4টা প্লেট সাজায় রাখছে, কেউ খাইতেও আসতেছে না, ঘটনা কি? ঘটনা কি আমি কেমনে কমু? তুমি আব্বারে ডাক দাও। আব্বা, ও আব্বা, আব্বা। কি এত চিৎকার চিল্লাচিল্লি করতেছো কেন? কি ব্যাপার আব্বা, খাইবেন না? আমি টেবিলে বসে রয়েছি কতক্ষণ ধরে, কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার খানা আমি খায় নিছি, তোমার খানা তুমি খায় নাও। হায় হায়, কি করেন আব্বা? আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খায় ফেলাইছি। সমস্যা আছে তোমার? আর প্রত্যেক দিন তোমার সাথে বসে খাইতে হবে এমন কোনো কথা আছে? কি হইলো বুঝলাম না। টুনি, কি ব্যাপার? কি আমরা ডাকাডাকি করতেছিস কেন? বোন বয় খাইতে বয়। না আমার খিদা নাই, পরে খামো। কি কস? এত রাইতেছি তোর এখনো খিদা লাগে নাই? আয় বোন বয়, দুইজনে মিল না তোর দুলাভাইয়ের লাগে খাই। এই বাড়িতে আইসস কতদিন হয়? প্রত্যেকদিন তো তোগুলো লগে বয়ে খাই, আর প্রত্যেকদিন না আমার তোগুলো লগে বয়ে খাইতে ভালো লাগে না। তোরা খাওয়া দাওয়া শেষ কর, পরে আমি খাইলাম। ওমা, হইলো কি সবার? তোমার বোনের ব্যবহার দিয়ে আরো বেশি খারাপ। আম্মার ডাক দিই, আম্মাই শেষ ভরসা। আম্মা, আম্মা। এই যায় করছি। আম্মা বসছে। আমা বহ। এ না, ভাত আলু ভর্তার ডাল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি হয়েছে? টাকা রইছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আম্মা, ডাল আলুর ভর্তা এগুলো আগে আনছেন কেন? আগে মাংস, মাছ, পোলাও, ডিম এগুলো আনবেন। মাছ, মাংস, ডিম, রোস্ট, পোলাও খাওয়ার পরে যদি ভালো লাগে তখন না হয় আলুর ভর্তা ডাল খাইলাম, আর যদি ভালো না লাগে না খাইলাম। জান, মাছ, মাংস, ডিম এগুলো নিয়ে আসেন। আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি কইতাছেন আম্মা? প্রত্যেকদিন মাছ, মাংস, পোলাও, ডিম এগুলো দিয়ে খাইতাম, আজকে একদম ডাল আর আলুর ভর্তা নেমে লোকেন। সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাইবা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে গেলাম। বুঝলাম না, আমরা থাল বাটি কি ব্যাপার টুম্পা? আমার শ্বশুর বাড়ির আকাশে তো মেঘের ঘন ঘটা, খাবারের আইটেম দিন দিন কমতেছে, আচার ব্যবহারও খারাপ হইতেছে, ঘটনা কি? পুরান জিনিসের দাম কমে, বুঝো নাই? এখন কি আলু ভর্তা ডাল দিয়া খাইবা না কি করুন কও? সেই খিদা লাগছে, না খায় অত উপায় নাই। আচ্ছা দাও, আমি দিতেছি। আলু ভর্তা দিয়ে আজকে খাও, কি কর? আরে আমার বাড়ির খাওয়ান পিচ্ছালো না আমারে। টুনি, হ্যাঁ টুনি, এই তুই এনে শুয়ে রইছিস কেন? এই, আমার ঘুম আসতেছে, এর লিগে আমি হুইয়া রইছি। আমার বিরক্ত করিস না তো, যা এখান থেকে যা। বিরক্ত করিস না মানে? আরে বিরক্ত তো তুই আমকু করতেছস, এনে তো আমি আর আমার জামাই থাকুম, তুই তো রুমে যা। আপা, তুই মনে হয় ভুইলা গেছস, এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকবি। তুই নতুন জামাই লইয়া বেড়াইতে আইছিলি, এলিগা সম্মানে খাতিলে আমার রুমে তোর হুইতে দিছিলাম। এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো না, তোরা অন্য রুমে গিয়ে ঘুমা। শালি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে, যাও তুমি অন্য রুমে ঘুমাও, যাও। আপনার যে ভাবসাব সেগুলো দেখে তো মনে হইতেছে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে ইচ্ছা করছেন। এইখানে যদি সারা জীবন থাকতে হয় তাহলে একটা রুম বানায় তারপরে থাকেন। আমার রুমে আপনাকে আর থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। থাপড়ায় তোর গালের দাঁত সফালে দেবো, বেয়াদব কোথাকার। এই তুই আমার জামাইরা খোটা দিয়া কথা কস কেন? হ্যাঁ, অনেক বেশি সাহস বাড়ছে তোর না? দাঁড়া, তোর সাহস আমি কমাইতাছি। আব্বা, আব্বা, আব্বার কাছে বিচার দিব না, তখন বুঝবি তুই কি। তুই আব্বার কাছে বিচার দিতে যাবি। এত চিল্লাইতেছিস কেন? আব্বা দেখো, তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে, সে উল্টা তার সাথে বেয়াদবি করছে। তারে কিছু বলো। আমি তারে কি বলবো? তখন নিজেকে কোনো আক্কেল নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে আইছো সেই জন্য। তোরা যে এখানে এসে 18 মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। যাই হোক, তোরা যতদিন খুশি থাক, কোনো সমস্যা নাই, তবে এই ঘরে থাকতে পারবি না। কি বলেন আব্বা? এখানে থাকতে পারবো না মানে? তাহলে আমরা কই থাকুম? এই বিল্ডিং এ তো আর বিছানাপাতি আলা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা?
আমি আমার নতুন জামাইরে নিয়ে টিনের ঘরে ঘুমাবো, তার উপর আবার ভাড়াও দিতে হইব? অবশ্যই। আমি কি এমনি এমনি ঘর বানাইছি নাকি? ভাড়া দেওয়ার জন্য তো বানাইছি, তোদের কাছ থেকে তো কমই নিতেছি। আর তুই কারে নতুন জামাই করস? শোন টুম্পা, একজন একটা মোবাইল কিনলে 2 দিন পরে সেটা পুরান হয়ে যায়। তোর জামাইরে নিয়ে তুই 1 মাসের উপরে আমাকে বাড়িতে আসোস, সে তো এখন আর নতুন নাই, সে তো পুরান হয়ে গেছে, তার গায়ে তো মরিচা ধরিয়া গেছে। যা মরিচালা জামাই নিয়ে টিনের ঘরে গিয়া থাকা। এই তুই এনে ঘুমা। একটা ঠিক করছো আব্বা, আমি এখন এমনি ঘুমাবো একটা। চলো টিনের ঘরে যাই, ঘুমা। দেখছো তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আছে খালি মশার মশা, মশারি দিছে তাও ছিঁড়া বিড়া। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। ফাইজলামি না, শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই, বৃষ্টির মতো এই আছে এই নাই। আরে গরু, খাসি, মুরগি, মাছ, কত কিছু দিয়ে পেট ভরে ভাত খাইছি, তার থেকে নাই আসলাম কোথায়? ডাইল আর আলু ভর্তা। আগে শ্বশুর আমার সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, শাশুড়ি আদর করতো, শালি আমার সাথে ভালোবাসা দিয়ে কথা বলতো। এখন সবাই খালি বিরক্ত হয়, রাগ করে কথা বললে, কথার মধ্যে কোনো রসকস নাই। এর থেকে আমাকে বাড়ি ভালো। আমার আব্বা আম্মায় আমার সাথে যতই খারাপ ব্যবহার করে, তাও কথার মধ্যে রসকস আছে, আপন আপন লাগে, ভালো লাগে। না, শ্বশুর বাড়িতে আর থাকুন দেবো না, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি আমার বাড়িতে যাবো গা। ভালো কথাই কইছো, এনে আর থাকুন যাইতো না, বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থাকাই ভালো। চলো আমরা কালকেই তোমার বাড়িতে ফিরে যাই। চেষ্টা করে দেখতে তো দোষ নেই, কালকে চল। কারণ এই ঘর আমি 5,000 টাকাতে ভাড়া দিয়ে থাকতে পারবো না। এই খারাপ, তুই বাড়িতে ঢুকছস কেন? কে তুই? কি কি বলো তুমি? কে আমি? মানে আমি তোমার ছেলে সানি, আর তুমি সানির আব্বা। আরে কেন তোর আব্বা? আমি তো তোর আব্বা না, তোর আব্বা তো তোর শ্বশুর। আমি তো বেকার বাদাইম্যা। কি বলতেছেন আপনি? আপনি বেকার বাদাইমা? মানে আমি বেকার বাদাইমা? আপনি তো কর্মঠ পরিশ্রমী। আব্বা, আপনি বড় লোক না, কিন্তু আপনার মন অনেক বড়। আরে না 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 না, ভুল করলি তো। আমার স্বামী বড় লোকও না, বড় মনের মানুষও না। বড় মনের মানুষ আর বড় লোক তো তোর শ্বশুর। তুই তো শ্বশুরের কাছে যা। কি কইতেছো আম্মা এসব? আম্মা? আম্মা তুই কারে বলতেছোস? আমি তো তোর মা না, আমার পেট থেকে তো আটার বস্তা বাইর হইছে। তুই তো আমার পোলা না, তুই তো নিজেই কইলি তুই তো শাশুড়ির পোলা। তুই যা, তোর শাশুড়িরে যাই আম্মা ডাক। ওইগুলো তো মা আমি মজা করে বলছি, তুমি মজাও বুঝো না, সত্যি সত্যি মনে করছো? আব্বা আম্মা, আসলে ও সত্যি সত্যি মজা করছে, আপনারা এইসব মনে নিয়েন না। এই চলো তো ঘরে, চলো। এই অসম্ভব! আমি জীবনে কোনোদিন আমার ঘরে তোমার ঘরে ঢুকতে দিব না। ভাইজান, এটা আপনি কি কথা কইলেন? আপনার ঘর মানে? ভাইজান, আপনি কিন্তু ভুলে যাইবেন না, সানি আপনার মায়ের পেটের ভাই। এই সহায় সম্পত্তির অর্ধেক ভাগ সে পায়। তুমিও ভুলে যাও না, তোমার স্বামী সেই অর্ধেক ভাগ আমার নামে দান করে গেছে। ভাইজান, আপনি সেটা সত্যি সত্যি ভাবছেন? আমি তো সেটা মজা করে বলছিলাম, এমনি এমনি বলছি। তুমি এমনি এমনি কইছো, আর আব্বা এমনি এমনি তার নিজস্ব সম্পত্তি সবকিছু আমাকে নামে দলিল করে দিছে। আর এখন এই সমস্ত সম্পত্তি, বাড়িঘর, এই সমস্ত মালিক তোমার বড় ভাই। তুমি এক টুকরা মাটিও পাইবে না এই বাড়ির। হায় হায় ভাবি, আপনি এসব কি বলতেছেন? আব্বা, আপনি কি সত্যি সত্যি ভাইজানের সব জায়গা জমি লিখে দিছেন? হ্যাঁ দিছি তো, তুই নিজে মুখে কইছ তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে থাকবি। তুই তো মুখে মুখে দিছিলি, আর আমি লিখে দিছি। আব্বা, আমি তখন ভুল করছি, চাপা মারতে গিয়া বেশি কিছু বইলা বলাইছি। আমি আর আমার শ্বশুর বাড়িতে থাকবো না, আমি একেবারে থাকার জন্য আমি আপনার বাড়িতে চলে আইছি। আমার সহায় সম্পত্তি, বাড়িঘর সবকিছু ফিরাই দেন, নাহলে আমাকে রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না। ও আব্বা, আমগো ঘর বাড়ি আমগো ফিরা দেন, নাহলে আমরা কই যাব, কি খাবো, কই থাকুম? ভাবি, আপনার সব কাজ আমি করে দিমু, কোনো সমস্যা নেই। বাড়ির চা কাছে যা আমারে দিয়া করেন ভাবি। তারপর আমগো এই বাড়িতে থাকতে দেন, আমগো এই বাড়িতে বাইর করে দিয়েন না। তোমরা কই থাকবা, কই যাইবা, কি খাইবা সেটা তোমাকে ব্যাপার। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইলাম। খারাপ হবে মানে? খারাপ তখন আমি করুম।
ভালো ভালো কইতাছি, এতক্ষণ শোনেন না। আমার বাড়ি থেকে আমি কই যাবো? বরকত, দিমা, বাড়ির ভিতরে কুকুর যদি ঘেউ 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 করে তখন আমরা কি জানা করি? মা লাঠি দিয়া পিড়াইয়া বাড়ি থেকে বাইর করে দেই। তাহলে খারিয়ার ওষুধ কে? লাঠি ঝাঁটা যা আছে সেগুলো পিঠা বাইর করে দে। এই খবরদার, যা চিন্তা করো না। এই বাইর কর লাঠি। খবরদার, আরে টুম্পা কি হয়েছে? কান্তাছিস কেন? আম্মা, আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমগো বাড়িতে বাইর করে দিছে। আমার শ্বশুরে আমার বড় ভাসুরের নামে জায়গা জমি বাড়ি সব লেখা দিছে। ওই বাড়িতে ফেরত যাওয়ার আমগো কোনো উপায় নাই আম্মা। শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়ায় দিছে? তাহলে তোর এখন কই যাবি, কই থাকবি? আম্মা, আমগো তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জামাই তো এখন কোনো চাকরি বাকরি করতেছে না, সে বেকার। আমরা এখন কই যামু, কি খামু? আব্বা, তোমাকে বাড়িতে আমগো একটু আশ্রয় দাও না আব্বা। আশ্রয় না হয় দিলাম, আমার তো বয়স হয়েছে, আমি বুড়া হয়ে গেছি। কোনো মতে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। তোরা দুইজন বৈশা বৈশা খাবি, আমি তো এটা পারুম না, এটা সম্ভব না আমার পক্ষে। আব্বাজান, আমার করে আপনার বসায় খাওয়াইতে হবো না, আমি কাজ করুন। আমার বউয়ের যাবতীয় খরচ, আমার যাবতীয় খরচ আমি কাজ করে রোজগার করুন। আপনি খেলে আমাকে একটু থাকার জায়গা দেন, একটু আশ্রয় দেন। সারা জীবন বাপের ঘাড়ে বসে খাইছো, বিয়ের পর শ্বশুরের ঘাড়ে বসে খাইতেছো। তুমি কি কাজ করবা? কিছু পারো তুমি? আম্মা, যে কোনো একটা কাজ আমি খুঁজে বাইর করুমি। আপনারা শুধু আমার আর আমার বউর একটু আশ্রয় দেন, লাগলে আমি আপনাকে বাড়ি সব কাজ করে দেবো। এইটা একটা ভালো কথা বুঝছো। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিক আর রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো, ঘাস কাইটা করে ঘাস খাওয়াইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা, তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। আব্বা, আমি অবশ্যই করুন, আপনি যা কইবেন আমি তাই করুন। ঠিক আছে, তাইলে কালকের থেকে তুমি গরুগুলার দেখাশোনা করবা। আমার কিছু হালটি জমি আছে, সেগুলা হাল চাষ করবা, ফসল ফলাইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা। বিনিময়ে আমি তোমারে কিছু টাকা দিমু, আর তোমাদের থাকার জায়গা দিমু, 2 বেলা খাওয়ান দিব। ঠিক আছে? ঠিক আছে আব্বা, কালকে থেকে আমি কাজে লেগে যাব। আপনি যা যা কইছেন আমি সব করুন। আব্বা, আপনারা তোরা দেখ পারিলাম বাজান, তো তোরা যে অবস্থায় দেখুম জীবন আমি চিন্তাও করি নাই। তুই আমার পোলা হইয়া এই সমস্ত কাজকর্ম আমার বাড়িতে করছ, কোনোদিন করবার দিছি তোরে? আর তুই শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজকর্ম করে বাড়িতেছ? বাড়িতে যাইতে বুক ফুলায় কয়েছিলি শ্বশুর বাড়ি নাকি মধুর হারি।
আর তোর শ্বশুর বাড়িটা কি বন্ধুর ড্রাম। এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর তার বাড়ি। সানি, তুই তো শ্বশুর বাড়িতে এই সমস্ত কাজ করতেছস, তোর একটু লজ্জা করতেছে না? তুই একবারও তোর নিজের মান সম্মানের কথা চিন্তা করস না? গ্রামের মানুষের নানান কথা কইতেছে, এগুলি নিয়েও কি তুই একবারও ভাবলি না? না মা, আমি ভাবি না। কারণ আমার শ্বশুর আমারে বলে দিছে আমি যদি এবারে সব কাজ না করি তাহলে আমার আশ্রয় দিব না। এখন আমি বউ নিয়ে কই যামু, কি খামু, কই থাকুম আমি জানি না। এই জন্য বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে সব কাজ করতেছি। এবার তো বুঝছ বাপ কি জিনিস, মা কি জিনিস, বাপ দাদার ভিটা কি জিনিস। বুঝছি আব্বা, বুঝছি। এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়েন না। আমি বুঝে গেছি বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ির সাময়িক আপ্যায়ন দেখা নিজের বাবা মার বাড়িরে ছোট করে দেখা উচিত না। পৃথিবীর যে কোনো জায়গায় যত আপনজনই হোক, তার বাড়িতে বেশি দিন থাকলে আর দাম থাকে না। আর যদি বিপদে পড়ে কেউ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়, তাহলে ওই বাড়ির কুকুর বিড়ালের দাম থাকে, কিন্তু আত্মীয় স্বজনের কাছে ওই ব্যক্তির কোনো দাম থাকে না। কিন্তু বাবার বাড়ি পিতৃভূমিতে সারাটা জীবন কাটাই দিল, কারো বলার মতো কিছু থাকে না। যে বাপদাদার বাড়ি ছেড়ে চলে যায় তার মতো বোকা আর নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না। বাবার টাকা পয়সা না থাক, বাবা আছে, এই কথাটাই যথেষ্ট। বাবার অর্থ, প্রতিপত্তি, সম্পদ কোনো কিছু দরকার নাই। সন্তানের উপর বাবার ছায়াটাই অনেক বড় কিছু। এটা আমি এখন হারে হারে টের পাইতেছি। আব্বা, না, আমার আপনারা মাফ করে দেন। আমি শ্বশুর বাড়ির আপ্যায়নের মোহে পড়ে আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। আর দেখো, তোমার সাথে খারাপ ব্যবহার করার ফল আমি হারে হারে টের পাইতেছি। নিজের শ্বশুর বাড়িতে আমি আমার বউ চাকরের মতো খাটতেছি। আব্বা, আম্মা, আপনারা আমার মাফ করে দেন। আমি বউ হিসেবে সানিরে তখন বাধা দিতে পারতাম। আমি বাধা দিলে, আমি বারণ করলে সে আপনার লোকে খারাপ ব্যবহার করতো না, রাগারাগি করে আপনাকে বাড়ি ছেড়ে চলে আইতো না। কিন্তু আমি তারে বাধা দেই নাই, উল্টা আমি উস্কানি দিছি। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আব্বা, আমার মাফ করে দেন। আব্বা, বৌমা, তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো। তোমার উপরে আমার রাগ, অভিমান কোনো কিছুই নাই। চলো বাড়ি চলো, আমরা তো মরে নিতে আইছি। আম্মা, আপনারা সত্যি আমাকে নিতে আইছেন? হ মামা, তোমাকে নিবার আইছি। সানি আমার খুব আদরের পোলা, আর তুমি তার বউ। তোমাকে দুইজনের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তোমরা এখানে কষ্ট করবো, আমি বাঁচে থাকতে ওই দিতে পারি না। চলো বাড়ি চলো, আসো যাই, চলো। মারে, তোরা যাওয়ার আগে আমারে আর তোর মারে মাফ করে দিয়ে যাইস। কেন আব্বা, আপনি করে ক্ষমা করুন কেন? যখন আমি বুঝতে পারলাম যে তুমি তোমার বাবার সাথে ঝামেলা করে আমার বাড়িতে একবারে উঠে আসছো, তখন আমার মনে হইল যে তোমারে যদি আমি অতিরিক্ত আদর আপ্যায়ন করি, খাতির যত্ন করি, তাইলে তুমি কিছুতেই বুঝতে পারবা না যে তোমার বাবা মা তোমার কত পরম ধন। তুমি বুঝতে পারবা না যে পিত্রালয় মানুষের পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির স্থান। সেই জন্য আমি তোমারে ইচ্ছা কইরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বাড়ির সমস্ত কাজ করাইছি, যাতে তুমি পৃথিবীটাকে বুঝো, বাস্তবতা বুঝো, জীবনটা বুঝো। বুঝো বাপ মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। সেই জন্যই আমি তোমার সাথে ইচ্ছা করে এই ব্যবহারটা করছি। হ্যাঁ জামাই বাবাজি, তোমার শ্বশুর যেটা বলছে সত্যি কথাই বলছে। তোমার ভুল ভাঙানোর জন্য তোমার শ্বশুর তোমার সাথে খারাপ আচরণ করছে। যদিও তুমি জামাই হিসাবে আমাদের খারাপ আচরণ করাটা ঠিক হয় নাই বাবা। কিছু মনে করো না বাবা, আমাকে মাফ করে দিও। না আব্বা, আপনি যেটা করছেন একদম ভালো কাজ করছেন। না হলে তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না বাস্তবতা কি। আমি কোনোদিন আমার ভুল বুঝতে পারতাম না। আমি বুঝতে পারতাম না শ্বশুরবাড়ির আপ্যায়ন ক্ষণস্থায়ী। আম্মা, আব্বা, আপনাকে ধন্যবাদ। টুম্পা চলো, আমার বাড়িতে চলো। আরে চলো বললে তো হবে না।
তুমি কি মনে করছো জামাই? আমার বিয়ে নাইছে না, তা করে আপ্যায়ন করা ছাড়া আমি তাদের ছাড়তে পারি? জামাই, যাওয়ার আগে আরেকবার শ্বশুর বাড়ির আপ্যায়নটা খায়া যাও।